ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাইব বিসিস একাডেমির আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে ইংলিশ গ্রামার লেকচার 2। তো আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। আপনারা যারা আমাকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানান যে আমাকে ক্লিয়ার দেখা যায় কিনা এবং ক্লিয়ার শোনা যায় কিনা। ওকে, আমাকে ক্লিয়ার দেখা যায় কিনা এবং ক্লিয়ার শোনা যায় কিনা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানান, আর আমরা ঝটফট ক্লাসে জয়েন করে ফেলি। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া লা তামিমিল খায়র। রব্বি জিদনি ইলমা। ওকে প্রিয় ভাইরা, সবাই ইনশিওর করেন যে শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার সব ঠিকঠাক স্যার। ওকে, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সাদিয়া আফরিন জয়েন করেছে আমাদের সাথে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাহানাজ জয়েন করেছেন, আসসালামু আলাইকুম। স্যার আপনাদের ওই দিকে কি পানি উঠছে? না, পানি উঠে নাই, পানি হচ্ছে, একটু বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম থেকে জয়েন করেছেন আমাদের সাথে নাবিলা বিনতে খাদিজা জয়েন করেছেন। আপনাদের সবার সালাম নিচ্ছি এবং আপনাদের সবাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আমরা ইংলিশ গ্রামারের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে জয়েন করতে যাচ্ছি। সবাই লিখবো হচ্ছে নাউন আর অবজেক্ট, ঠিক আছে? আমরা গত ক্লাসে শিখেছিলাম অবজেক্ট কী জিনিস, এটা কি আমরা পারবো তো, তাই না? আমরা পারবো তো? একটা কোশ্চেন করি, ফ্ল্যাশব্যাক দিই, ফ্ল্যাশব্যাক। গতকালকে যারা যারা ক্লাস করেছেন এই কোশ্চেনটা দেখেন, ইট ইজ এ সাদিয়া ফার্নিচার। ইট ইজ এ সাদিয়া ফার্নিচার, এই কোশ্চেনটা দেখেন, ইট ইজ এ সাদিয়া ফার্নিচার। ওকে, তাহলে এই সাদিয়াটা কি হবে? এই সাদিয়াটা কোন পার্সিবিউস হবে? এটা কি অ্যাডজেক্টিভ হবে, নাকি নাউন হবে, নাকি অ্যাডভার্ব হবে, নাকি নাথিং হবে? কোনোটাই না। ওকে, সবাই বলছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবাই বলছে অ্যাডজেক্টিভ, গুড গুড, ভেরি গুড। অ্যাডজেক্টিভ চিনতে আর সমস্যা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। অ্যাডজেক্টিভ চিনতে আর সমস্যা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। ইট ইজ এ সাদিয়া ফার্নিচার, সাদিয়াটা হচ্ছে এখানে কি অ্যাডজেক্টিভ, রাইট? সাদিয়াটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, গুড, ভেরি গুড। তাহলে তাহলে এই কোশ্চেনটা দেখেন তো, এই কোশ্চেনটা হচ্ছে we are learning English. We are learning English. ওকে, এবার দেখেন ইংলিশটা কি হয় এখানে।
উই আর লার্নিং ইংলিশ, এখানে ইংলিশটা কি হবে, কোন পার্সিস হবে, এখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাকি নাউন? দেখেন ইংলিশ, উই আর লার্নিং ইংলিশ, ইংলিশ নাউন, গুড। আমরা অবজেক্ট হিসাবে নাউন, ঠিক আছে। ইংলিশটা হচ্ছে কি, এখানে আমরা অবজেক্ট বলবো, এটাকে কি বলবো, এটাকে অবজেক্ট বলবো। তার মানে একটা জিনিস দেখবেন, অবজেক্ট, এই জিনিসটা আপনারা আজকে নতুন করে শিখবেন। অবজেক্টের আরেকটা নাম হচ্ছে নাউন, ঠিক আছে। অবজেক্টের আরেকটা নাম কি, নাউন। এই দুইটা জিনিস দেখবেন, এই দুইটা জিনিস খেয়াল করবেন, সাবজেক্ট আর হচ্ছে অবজেক্ট। এই সাবজেক্ট আর অবজেক্ট, এই দুইটা জিনিস সবসময় কি হয়, এই দুইটা জিনিস সবসময় নাউন হয়। তাহলে দ্য অ্যানাদার নেম অফ অবজেক্ট ইজ কি হবে, নাউন হবে। যদি কখনো অপশনে অবজেক্ট না থেকে নাউন থাকে, তাহলে কি হবে, সঠিক উত্তর হবে নাউন। ক্লিয়ার, অবজেক্ট। তাহলে আজকে একটা নতুন জিনিস শিখেন, দ্য অ্যানাদার নেম অফ অবজেক্ট হচ্ছে নাউন। তাহলে কেউ যদি সাবজেক্ট হতে চায় বা কেউ অবজেক্ট হতে চায়, অ্যাট ফার্স্ট হি অর শি মাইট বি, মাস্ট বি, অবজেক্ট অ্যান্ড সাবজেক্ট। কেউ যদি সাবজেক্ট হতে চায় বা অবজেক্ট হতে চায়, তাহলে তাকে প্রথমে নাউন হতে হবে, কারণ নাউন ছাড়া কেউ সাবজেক্ট অবজেক্ট হতে পারে না। ক্লিয়ার, নাউন ছাড়া কেউ সাবজেক্ট অবজেক্ট হতে পারে না, নাউন ছাড়া কেউ সাবজেক্ট হতে পারে না, কেউ অবজেক্ট হতে পারে না, নাউন ছাড়া কেউ সাবজেক্ট হতে পারে না, অবজেক্ট হতে পারে না। তাহলে ওকে, এবার আরেকটা জিনিস দেখেন, এই কোশ্চেনটা যদি আমরা একটু উল্টায় করে লিখি, তাহলে উই আর লার্নিং ইংলিশ গ্রামার, উই আর লার্নিং ইংলিশ গ্রামার। তাহলে এই ইংলিশটা এখানে কি হবে, we are learning English grammar. We are learning English grammar, তার মানে হচ্ছে আবার ইংলিশটা এখানে, একটু আগে আমরা দেখেছি ইংলিশটা এখানে নাউন হয়েছে, তাই তো, বা অবজেক্ট হচ্ছে, বাট এইখানে ইংলিশটা কি হবে, কোন পার্সিস হবে, দেখেন অপশনগুলো দেখেন, ইংলিশ। তাহলে ইংলিশ, শুধুমাত্র ইংলিশটা কি হবে, এই যে ইংলিশটা এখানে কি হবে, এখানে দুইটা নাউন আছে, তাই তো। একটা জিনিস মনে রাখবেন, সতীন আর সতীন, কয়টা সতীন, তাহলে একটা হলো সতীন নাম্বার 1 আর একটা হলো সতীন নাম্বার 2। দুই সতীন কখনো একসাথে থাকে না, দুইটা নাউন কখনো একসাথে থাকে না। তাহলে আগেরটা নাম, আগেরটা যে দুইটা নাউন, নাউন আর নাউন, দুইটা নাউন কখনো একসাথে থাকে না। আগেরটার নাম কি হয়ে যাবে, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এবং পরের নাউনটার নামে নাউন থেকে যাবে, ঠিক আছে। ক্লিয়ার, ইংলিশ গ্রামার। তার মানে একই জিনিস, একই নাউন, কোথাও আবার নাউন হচ্ছে, কোথাও আবার অ্যাডজেক্টিভ হচ্ছে, কোথাও আবার এটা অ্যাডভার্ব হতে পারে। সতীন তত্ত্ব, হ্যাঁ এই জিনিসটা মনে রাখবেন, সতীন তত্ত্ব, সতীন তত্ত্ব মনে রাখবেন। ও আমার ভাইরা, ভালো করে কান দিয়ে শুনে নেন, যখন দুইটা নাউন যখন একসাথে থাকে, তখন প্রথম নাউনটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, কারণ একই রকম যখন দুইটা সতীন একসাথে যেমন থাকতে পারে না, দুইটা নাউনও কখনো একসাথে থাকতে পারে না। আগের সতীন তার যেহেতু সিনিয়র, তার দাম গুণ একটু বেশি, এই কারণে সে হয়ে যায় অ্যাডজেক্টিভ, আর পরের নাউনটা নাউনেই থেকে যায়, ঠিক কিনা, ঠিক। দ্রুত ডিয়ার স্টুডেন্টস, দেব ঠিক কেন আপনি ভাই না, আরে ভাই লার্নিং তো ভার্ব, ঠিক আছে, ইংলিশটা কি হবে এখানে, ইংলিশটা ওকে ক্লিয়ার, হ্যাঁ লার্নিংটা ভার্ব হবে, লার্নিং তো ভার্ব, লার্নিং তো উই আর লার্নিং, এটা হচ্ছে এইটা হচ্ছে ভার্ব, লার্নিংও ভার্ব, দুইটা ভার্ব আছে এখানে। এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে হলো অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন। ক্লিয়ার,
এবার দেখেন, উই আর লার্নিং বেসিক ইংলিশ গ্রামার। তাহলে এইখানে এই ইংলিশটা কি হচ্ছে, ইংলিশটা হলো যখন দুইটা ওয়ার্ড থাকবে, আগেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি হবে, পরেরটা নাউন থাকবে। ক্লিয়ার? যখন তিনটা ওয়ার্ড থাকবে তখন এটা অ্যাডভার্ব হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। দেখেন, দুইটা নাউন যখন একসাথে থাকবে তখন আগেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি নাউন, তাই তো? আবার তিনটা ওয়ার্ড যদি এরকম থাকে, বেসিক ইংলিশ গ্রামার, বেসিকটা এখানে কি হবে, এখানে হয়ে যাবে অ্যাডভার্ব। কারণ অ্যাডভার্ব কি করে, অ্যাডভার্ব ভার্ব আর অ্যাডজেক্টিভকে কি করে, অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্ব আর অ্যাডজেক্টিভ কি করা, অ্যাডজেক্টিভকে কি করে দেওয়া, অ্যাডজেক্টিভকে হচ্ছে মডিফাই করে দেওয়া। তার মানে একটা জিনিস মনে রাখবেন, নাউন প্লাস নাউন, তাহলে এইটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ আর এইটা হয়ে যাবে নাউন। আবার দেখেন, যদি তিনটা ওয়ার্ড একসাথে থাকে একই রকম, তাহলে ধরেন যে এখানে একটা ওয়ার্ড, এইখানে একটা হচ্ছে, এইখানে ধরেন অ্যাডজেক্টিভ হলো, এখানে নাউন হলো, তার মানে নাউন, তার আগে একটা অ্যাডজেক্টিভ এবং তার আগে একটা অ্যাডভার্ব হয়ে যাবে। ক্লিয়ার? এটা অ্যাডভার্ব। আমার ভাইরা আর একটু কান দিয়ে শুনে নেন, যখন দুইটা নাউন একসাথে থাকবে তখন আগেরটা অ্যাডজেক্টিভ, যখন তিনটা ওয়ার্ড একসাথে থাকবে তখন প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা হয়ে যাবে নাউন। ঠিক কি না? ক্লিয়ার? এবার আর একটা কোশ্চেন দেখেন, উই আর weak at English. তাহলে এই যে অ্যাট ইংলিশটা আছে, উই আর উইক অ্যাট ইংলিশ, উই আর উইক অ্যাট ইংলিশ, উই আর উইক, তাহলে এখানে অ্যাডজেক্টিভ, বি নাম্বার হচ্ছে অ্যাডভার্ব, সি নাম্বার হচ্ছে নাউন। আরে ভাই, তাহিরি ওয়াজ শুনবেন, তাহিরি। আরে কেউ বা বলে নূরের পুতুল, কেউ বা বলে নেবে রসুল, দাও দেখা আমায়, নূর মোহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। প্রিয় ভাইরা, ওকে, এটা হচ্ছে বর্তমান যুগের ট্রেন্ডিং। ঠিক আছে, এইসব বিষয় চলে। ওকে, তাহলে প্রিয় ভাই একটা কাজ করুন, তাহলে এটা কি হবে, এটা অ্যাড ইংলিশটা কি হবে, এটা হলো আনসার অফ, কিসের আনসার, জাস্ট এইটার আনসার, হোয়ার, হোয়েন, তারপরে হোয়াই, তারপরে হচ্ছে হাউ, এই চারটা উত্তর সবসময় কি হবে, অ্যাপ্রভ হয়ে যাবে। ওকে, তাহলে অ্যাট ইংলিশ দেখেন, আমরা আমরা ইংলিশে দুর্বল। আমরা কোথায় দুর্বল? ইংলিশে। জাস্ট আনসার অফ হোয়ার, আনসার অফ হোয়ার। ক্লিয়ার? আচ্ছা গুড। এরপরে আসার হচ্ছে আমরা যে কাজটি করব সেটি হলো নাউন। আমরা চিনব হচ্ছে কি চিনবো, নাউন চিনবো। ক্লিয়ার? এটাতে ময়লা, সি 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 সি, রাবারের মধ্যে ময়লা, সি। বাইরে আমার বসেন বসেন, বইসা যান। ইংরেজি যদি শিখতে চান
বসেন বসেন বৈশা যান। ওকে, নাউন সম্পর্কে আজকে আমরা অনেক কিছু শিখবো। তাহলে এইখানে রুল নাম্বার 1 দেন। রুল নাম্বার 1 দেন। তাহলে এই জিনিসটা মনে রাখবেন, সাবজেক্ট আর হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট আর অবজেক্ট এই দুইটা জিনিস সবসময় কি হবে? নাউন হবে। ক্লিয়ার? এই দুইটা জিনিস সবসময় কি হবে? নাউন হবে। এই দুটো জিনিস লাগে, সাবজেক্ট আর অবজেক্ট। সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করতে থাকেন। সাবজেক্ট আর অবজেক্ট দুটো সবসময় কি হবে? নাউন হবে। ওকে, তাহলে সাবজেক্ট আর অবজেক্ট সবসময় কি হবে? এই দুটো জিনিস সবসময় কি হবে? নাউন হবে। একটা কোশ্চেন দেখেন তো, এই কোশ্চেনটা দেখেন। কোশ্চেনটা হচ্ছে আই নো হোয়াট হি ডিড। ক্লিয়ার? এই জিনিসটা দেখেন, আই নো, এই আইটা হচ্ছে সাবজেক্ট, নোটা হচ্ছে ভার্ব, আর হোয়াট হি ডিডটা কি হবে তাহলে? তাহলে এইটা কি হবে? আই নো মানে আমি জানি সে কি করেছিল, আমি কি জানি। তাহলে হোয়াট আর হুম, তাহলে এই দুইটা জিনিস তাহলে কি হচ্ছে দেখেন তো। তাহলে এইটা কি আনসার অফ হোয়াট কিনা? আমি কি জানি, আনসার অফ হোয়াট কিনা এটা? আমি কি জানি সে কি করেছে, রাইট? তাহলে আনসার অফ হোয়াট, তাহলে এইটা হচ্ছে কি? এইটা হলো অবজেক্ট। এটা কি? তাহলে অবজেক্ট। তাহলে অবজেক্টের আরেকটা নাম কি? এটা নাউন। এটা কিসের কাজ করেছে? এখানে দেখেন, একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, গ্রুপ অফ ওয়ার্ডস। দেখেন তিনটা ওয়ার্ড আছে, তাই না? এইখানে একটা হি আছে, একটা হলো সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। তার মানে গ্রুপ অফ ওয়ার্ডসের মধ্যে যদি একটা সাবজেক্ট থেকে একটা ভার্ব থাকে, ওইটার নাম ক্লোজ হয়ে যায়। এটার নাম কি হয়ে যায়? এইটার নাম ক্লোজ হয়ে যায়। তাহলে এইটার নাম ক্লোজ। তাহলে এটা কিসের কাজ করেছে? নাউনের কাজ করেছে। তাহলে এটার নাম হচ্ছে নাউন ক্লোজ। বুঝতে পারছেন প্রিয় ভাইরা? বিষয়টা কি বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমরা যদি নাউন না বুঝি তাহলে ক্লোজ ফ্রেজ বুঝতে পারবো না। দেখেন, আমি আবারও বলছি, আমি জানি সে কি করেছিল। আমি কি জানি সাদিয়া সে কি করেছিল এটা জানি, রাইট? তাহলে হোয়াট হি ডিডটা এখানে অবজেক্টের কাজ করেছে, তাই না? আনসার অফ হোয়াট কাজ করেছে অবজেক্টের। তাহলে অবজেক্ট মানে হচ্ছে নাউন। তাহলে এইটা যেহেতু একটা ক্লোজ, সাবজেক্ট আছে, ভার্ব আছে, গ্রুপ অফ ওয়ার্ডস, তাহলে এটা একটা ক্লোজের কাজ করেছে। তাহলে এটা কিসের কাজ করেছে? ক্লোজ, নাউনের কাজ করেছে। তাহলে এটার নাম হচ্ছে নাউন ক্লোজ। ক্লিয়ার? হ্যাঁ, অবজেক্টের নিক নাম হচ্ছে নাউন, রাইট? অবজেক্ট মানেই হচ্ছে নাউন। তার মানে কোনো একটা ক্লোজ যদি অবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে ওটা কি হবে? নাউন ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে? অবজেক্ট নামে কোনো ক্লোজ নাই, নাউন নামে ক্লোজ আছে। ক্লিয়ার প্রিয় ভাইরা? কারা কারা ক্লিয়ার একটু কমেন্ট করে জানান, কারা কারা ক্লিয়ার? তাহলে আর একটা কোশ্চেন দেখেন, আই হ্যাভ এ পেন। এই যে পেনটা আছে না, তাহলে এটা কি হবে? এইখানে দেখেন, এটা হলো সাবজেক্ট, এটা হ্যাভ হলো থাকা অর্থে মেইন ভার্ব। তাহলে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। আমার কি আছে? পেন আছে। তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বি নাম্বার হচ্ছে অ্যাডভার্ব, সি নাম্বার হচ্ছে নাউন। তাহলে এটা কি হবে? পেনটা এখানে কি হবে? ক্লিয়ার কিনা? তার মানে অবজেক্টের আরেকটা নাম হচ্ছে নাউন। ওকে, ঠিক আছে। নাউনে আর 2 দেন, রুল নাম্বার 2 দেন। এটা জিনিস লেখেন, নাউন শব্দটা, এই নাউন নিজে একটা নাউন। নাউন ওয়ার্ডটা লেখেন, নাউন ওয়ার্ডটা নিজেই নাউন, নিজেই নাউন। নাউন ওয়ার্ডটা নিজে কি? নাউন। তাহলে পার্টস অফ স্পিচ কয়টা আছে? 8টা আছে না? এই 8টা পার্টস অফ স্পিচে নেমিং ওয়ার্ড হিসেবে নাউন। তার মানে আমরা বলতে পারি, এই যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে প্রেপোজিশন, তারপরে হচ্ছে কনজাংশন, তারপর হচ্ছে ইন্টারজেকশন। ঠিক আছে?
তারপর হচ্ছে এখানে প্রোনাউনটা বাদ গেছে, তাই তো? প্রোনাউন। এই সবগুলো ওয়ার্ড এরা এক একটা করে নেমিং ওয়ার্ড হিসাবে নাউন। হ্যাঁ, নাউনটা নিজে নাউন। ধ্রুবতারা নাউন, ঠিক আছে, ওকে। তাহলে এই জিনিসটা দেখেন, কোশ্চেনটা যদি এরকম হয়, দ্য ওয়ার্ড নাউন ইজ এ ড্যাশ, দ্য ওয়ার্ড নাউন ইজ এ নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কি হবে দ্য ওয়ার্ড নাউনটা, কি হবে তাহলে? যদি অপশনে দুইটা থাকে, দুইটা থাকবে না, অপশনে কখনোই দুইটা থাকবে না, একটা থাকবে, যে কোনো একটা থাকবে। কারণ হলো আপনারা কোশ্চেনটা দেখেন, বিগত সালে যতগুলো প্রশ্ন অ্যানালিসিস করছি আমি, কোনোটাতে দুইটা ছিল না, একটাই ছিল, যে কোনো একটা থাকবে। এবার আর নাম্বার 3 দেন। আর্টিকেলের পরে, আর্টিকেলের পরে, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে, সেটি নাউন। আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে, সেটা কি হবে? নাউন হবে। একটা কোশ্চেন দেখেন, আই হ্যাভ এ পেন। তাহলে দেখেন আই হ্যাভ এ পেন, এই পেনটা দেখেন, মজুমদার নয়ন, শিরোনাম সবসময় অ্যাডজেক্টিভ আর নাউন হয়, এই শিরোনাম শব্দটা বাদ দেন। ভাই আমরা এই সিস্টেমটা জানার পরে শিরোনামটা কেন বারবার বলতেছি বলেন তো? শিরোনামের মধ্যে ঝামেলা আছে তো, শিরোনামের মধ্যেও ঝামেলা আছে। তাহলে আই হ্যাভ এ পেন, এই যে পেন আছে না, এ হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে? আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে। আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে, তাহলে সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। ক্লিয়ার? রাব্বিয়াতুল সিরিকদা, আই হ্যাভ এ পেন, তাহলে এই আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা কি হয়? নাউন হয়। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? নাউন। আচ্ছা, এখানে একজন লিখছে আর্টিকেলের পরে নাউন হয়। আরে ভাই, আর্টিকেলের পরে নাউন হয় না, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। বেশি বুঝেন কেন? এই বেশি বুঝতে গেলে তো ইংলিশ বুঝতে পারবেন না। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকতে হবে। কয়টা ওয়ার্ড থাকতে হবে? একটা ওয়ার্ড থাকতে হবে। এই কোশ্চেনটা আবার দেখেন, কোশ্চেনটা দেখেন, আই হ্যাভ এ পেন বক্স, পেন বক্স দেখেন। তাহলে এবার বলেন তো, এই যে এই পেনটা তাহলে কি হবে এখানে? এবার দেখেন আর্টিকেলের পরে কিন্তু, আর্টিকেলের পরে কিন্তু একটা না দুইটা ওয়ার্ড আছে, যে এখানে একটা ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড, একটা দুইটা ওয়ার্ড আছে। তাহলে এই পেনটা কি হবে বলেন? দেখেন আর্টিকেলের পরে, এর পরে একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড আছে কিন্তু এখানে একটা ওয়ার্ড আছে। তাহলে এখানে পেন বক্স আছে না, পেন বক্স, তার মানে দুইটা দুইটা নাউন একসাথে থাকতে পারে না। তখন আগেরটা কি হয়ে যাবে? এই পেনটা এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, পেনটা এখানে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। প্রিয় ভাইরা, আমাদের ইংলিশের সমস্যা কেন? আমরা কেন নাম্বার পাচ্ছি না? আমরা কেন জব চাকরি পরীক্ষা ফেল করছি? কারণ আমাদের ইংলিশের বেসিকটা জিরো। আমরা মনে করি পেন তো নাউন, পেন তো নাউন, গিয়ে দাগায় আসলাম, এসে আমরা খুবই খুশি, বাহ আমার চাকরি হয়ে গেছে রে, হুররে হুররে, চাকরি হয়ে গেছে, চাকরি হয়ে গেছে। রেজাল্ট জিরো। রেজাল্ট রেজাল্ট জিরো, তাহলে তো হবে না। ওকে,
সামিয়া ইসলাম পার্সোনালি বলতে কি আপনি কি কাছাকাছি বসে গল্প করতে চান সেটা বলে, আপনি কি পাশে বসে গল্প করতে চান? পার্সোনালি মানে কি, মানে আপনি যদি কথা বলতে চান আমার তো নাম্বার আছেই, আর পাশে বসে কি কথা বলতে চান সেটা মানে পার্সোনাল বলতে কেমন পার্সোনাল সেটা একটু বলতে হবে ক্লিয়ার করে। ওকে, প্রিয় ভাইয়েরা, শীট পান আর না পান শীটের নিয়ে চিন্তা করা যাবে না। আমি ক্লাস নেই 100-100, আমি শীট দিলে তো দিয়ে দিতাম, তারপর আর কি দরকার ছিল? আমি আপনার একেবারে ঘন্টার পর ঘন্টা বুঝাই দিচ্ছি এখানে। শীট নিয়ে আপনার ক্লাস নোট করতে হবে। শীট যদি আমি দেই তাহলে সেটা বোনাস, যদি দরকার হয় দিব, না হলে দিব না। তাহলে শীট দরকার হলে ভাই আপনি জব মেডিসিন আর বিদ্যাবাড়ি এদের ওখানে ভর্তি হন, ওরা আপনাকে শীট দিবে, আপনি শীট ধুয়ে পানি খান। বুঝতে পারছেন? লাইফে শীট করে না, নাহলে জীবনে আপনার কিছু হবে না। বোঝা গেছে আমার কথা? ক্লিয়ার? ওকে স্যার। অন্যটকে হ্যাঁ, বাংলাদেশ বিষয় লেকচার 3 থেকে প্রথমত যে কোনো আপলোড করা হয়নি কেন? আচ্ছা, শারমিন হাসান ভুঁইয়া, আপনাকে নিজেকেই শীট তৈরি করতে হবে, নোট করতে হবে। নোট করলে তো আপনার শীট দরকার নাই, তাই না? সবাইকে নোট করতে হবে, সবার নোট, সবার নোটটাই শীট, আপনার নোটটাই শীট। আপনার সবাই নোট করে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি দেখবো কার নোটটা ভালো হয়। যদি আপনার নোটটা ভালো হয় তাহলে আপনার নোটটা আমি শেয়ার করবো। সবাই নোট করবেন, আপনারা ক্লাসটা নোট করার পরে আমাকে পাঠাবেন, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যার নোটটা ভালো হবে আমি নোটটা আপনাদের আবার শেয়ার করবো, ঠিক আছে? আমি আপনাদের নোটটাই আপনাদের কাছে শেয়ার করব। সবাই নোট করবেন, ওকে? বাবা কি করো? এই কোশ্চেনটা দেখেন, I worked for a while. I worked for a while. I worked for a while. তাহলে আমরা কি বলছিলাম যে আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড থাকে? আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তাহলে এখানে কি আছে দেখেন, ওকে ক্লিয়ার? এই বিষয়টা ক্লিয়ার তো নাকি? এবার রুল নাম্বার 4 দেন, সংখ্যা প্লাস নাউন। কোনো সংখ্যার পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা নাউন হবে, এই জিনিসটা মনে রাখবেন। সবাই লেখেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাফিস, কি খবর?
এই তো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সাথে পরে কথা বলতেছি, আমি ক্লাস আছি তো। তাহলে দেখেন এই যে সংখ্যার পরে, যদি সংখ্যার পরে কোনো ওয়ার্ড আসে, এই সংখ্যার পরে সবসময় কি বসবে? নাউন বসবে, রাইট? তাহলে এইখানে দেখেন তো টু ফ্রেন্ডস আছে, তাহলে এই ফ্রেন্ডটা এখানে কি হবে? কি হবে এটা বলেন? নাউন হবে কি না? এরপর আরেকটা কোশ্চেন দেখেন, ফার্স্ট বয়, এই যে ফার্স্ট ফার্স্ট বয়, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড, প্রথম দ্বিতীয় তৃতীয়, এটা সংখ্যা কি না? তাহলে এই যে বয়টা আছে, তাহলে এটা বয়টা কি হবে এখানে? এই বয়টা কি হবে? ফার্স্ট, ফার্স্টের পরে এই যে ফার্স্টের সংখ্যা, তাহলে এই বয়টা এখানে কি হবে? কি হবে বলেন? এরপরে দেখেন R5, এই কোয়ালিফাইং ডিটারমিনার, জাস্ট এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। সাম, এনি, মেনি, মোর, মোস্ট, ফিউ, এ লিটিল, দা লিটিল, ভেরি লিটিল। ঠিক আছে, এই জিনিসগুলো লেখেন। Enough, is, no, a lot of, too many, too much। এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে, মনের ভিতর থেকে যা আছে সব বের করে ফেলেন। যদি চাকরি পেতে চান, যদি নিবন্ধনে যদি আপনি শিক্ষকতা চান, if you want to be teacher of a college or a school, at first you have to memorize this word, right? মনের ভিতরে আপনার সাদিয়া, নাদিয়া, ময়না, পাখি, টুকটুকি যা কিছু আছে সবগুলো বের করে দেন। সবগুলো বের করে দিয়ে জায়গা দেন কাকে? কাকে জায়গা দিবে? এদেরকে জায়গা দেন, এদেরকে জায়গা দেন। তাহলে লিখেন হচ্ছে সাম, এনি, মেনি, মোর, মোস্ট, ফিউ, এ লিটিল, দা লিটিল, ভেরি লিটিল, এনাফ, ইজ, নো, এ লট অফ, টু মাচ, টু মেনি। এগুলো একবারে মুখস্থ করতে হবে, মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, এগুলো একেবারে মুখস্থ করতে হবে। লেখেন সাম, এনি, মেনি, মোর, মোস্ট, ফিউ, এ লিটিল, দা লিটিল, ভেরি লিটিল, এনাফ, তারপরে ইজ, নো, লট অফ, টু মেনি, টু মাচ। ক্লিয়ার?
ক্লিয়ার। ওয়ার্ড দেখে নাউন শিখুন, এটা রুল নাম্বার 6। ওয়ার্ড দেখে নাউন শিখুন। কিভাবে আমরা নাম শিখবো নাউন? ধরেন এইটা একটা ওয়ার্ড, এই কোনো ওয়ার্ডের শেষে যদি কোনো ওয়ার্ডের শেষে TION SION SSION, ঠিক আছে, তারপরে হচ্ছে নেস, তারপর হচ্ছে হুড, তারপর হচ্ছে ডোম, তারপরে হচ্ছে এজ, ঠিক আছে, তারপরে হচ্ছে TY, তারপরে হচ্ছে সি। কোনো ওয়ার্ডের সাথে যদি এই ওয়ার্ডগুলো থাকে, এটা হচ্ছে সি, এটা হচ্ছে SY, কোনো ওয়ার্ডের সাথে যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হবে, এটা হচ্ছে TY, এটা হচ্ছে CY। দেখেন CY কোনো ওয়ার্ডের সাথে, এটা হচ্ছে স্টার নাউন স্টার, এটার নাম হচ্ছে স্টার অফ নাউন, নাউন স্টার, এটা মনে রাখতে হবে, নাউন স্টার। কোনো ওয়ার্ডের সাথে যদি, এই ওয়ার্ডের সাথে যদি কি থাকে, TION থাকে, SION থাকে, SSION থাকে, নেস থাকে, হুড থাকে, ডম থাকে, এস থাকে, TY থাকে, সি থাকে, তারপরে হচ্ছে CY থাকে, আর আরেকটা হচ্ছে শিপ থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? সেগুলো হয়ে যাবে নাউন। সামিয়া ইসলাম, রুল 5টা ক্লিয়ার করেন। রুল 5-এ কি সমস্যা? রুল 5-এ কি সমস্যা বলেন? তাহলে কোশ্চেন দেখেন, দ্য ওয়ার্ড অ্যাকোমোডেশন, এই দেখেন অ্যাকোমোডেশন ইজ an, ইন্দুবালা গো ও তুমি কোন আকাশে থাকো, জোসনা কারে মাখো, কার উঠানে পর লুটিয়া। ভাই, যদি চাকরি না হয় জীবনে, তাহলে আপনারে ওই গানে গাইতে হবে। আর যদি চাকরি পান না, এই গান আপনার জন্য হারাম হয়ে যাবে। আপনার এই গান গাইতে হবে না। আপনি জীবনে এত বেশি ভালোবাসা পাবেন, আপনি ভালোবাসার ঠেলায় আপনি অতিষ্ঠ হয়ে যাবেন। আপনার মনে হবে কি দরকার ছিল এত ভালোবাসার, তাই না? এই জন্য চাকরি পাইতে হবে, আর এই জন্য বেশি করে পড়তে হবে। ক্লিয়ার? তাহলে কোনো ওয়ার্ডের সাথে যদি এই সিমটমগুলো দেখবেন, দেখে এটা জাস্ট মনে রাখতে হবে। আর আপনার কাছে যে বই থাকুক না কেন, বাংলাদেশের যে কোনো রাইটার বই থাকুক, আপনি এই আমার রুলসের সাথে মিলাবেন, আপনার কাছে ইংলিশ পানি হয়ে যাবে ইনশাল্লাহ। এবার এই জিনিসটা দেখেন, এটা হচ্ছে কাইন্ডস অফ নাউন, মানে কি নাউনের প্রকারভেদ। নাউনটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা কি নাউন? কনক্রিট নাউন। আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউনটা হলো সাইফ, এটা মনে রাখবেন, আর এটা হলো সাদিয়া। ঠিক আছে? নাউন দুই প্রকার, একটা সাইফ যাকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, আর সাদিয়াকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায়। অনেকে আমাকে জিজ্ঞেস করছে সাদিয়াকে, আরে ভাই সাদিয়া হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কাল্পনিক, এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়াও যায় না, বুঝতে পারছেন?
তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে, কনক্রিট নাউন আর কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কমেন্ট করেন। ও আমার প্রিয় ভাইরা, ভালো করে বুঝে নেন, এই নাউনটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট নাউন কাকে বলে? কনক্রিট নাউনের তিনটা বৈশিষ্ট্য থাকবে। একটা হবে এটাকে দেখা যায়, এটাকে হিট করা যায়, আর এটাকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায় এবং আঘাত করা যায়। সিন, হিট এবং এটাকে টাচ করা যায়। টাস্ট, দ্য নাউন ক্যান বি সিন, হিট অ্যান্ড টাস্ট, দ্যাট ইজ কল কনক্রিট নাউন। যে নাউনটাকে আপনি দেখবেন, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এটা হচ্ছে কনক্রিট। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি করা যায় না, এটাকে জাস্ট হৃদয়ের গভীর থেকে মানে চিন্তা করতে হয়, হৃদয়ের গভীর থেকে ধারণা করতে হয়, ইমাজিন করতে হয়। ওকে, ক্লিয়ার? জাস্ট প্রিয় ভাইরা মনে রাখবেন, এই কনক্রিট নাউন এইটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এটা এক প্রকার, টোটাল নাউন হচ্ছে 5 প্রকার, 5 কাইন্ডস। টোটাল নাউন হলো 5 প্রকার। এই 4 প্রকারের মধ্যে এক নাম্বার হচ্ছে প্রপার নাউন, প্রপার। 2 নাম্বার হচ্ছে কমন। সি নাম্বার হচ্ছে কালেকটিভ। ডি নাম্বার হচ্ছে ম্যাটেরিয়াল। এই 4টা নাউন। তাহলে প্রপার নাউন, কনক্রিট নাউন 4 প্রকার। একটা হচ্ছে প্রপার, আরেকটা হচ্ছে কমন, আরেকটা হচ্ছে কালেকটিভ, আরেকটা হচ্ছে কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? তাহলে হচ্ছে এই 4 পদ দেন: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? এবার এই জিনিসটা একটু খেয়াল করলেই হয়ে যাবে, আর কোনো কারণ নাই, কাহিনী নাই, সমস্যা নাই। ইনশাআল্লাহ প্রপার নাউনটা হচ্ছে যেটা সরাসরি নাম বোঝাবে। ওকে, যেমন একটা জিনিস দেখেন, সাদিয়া। তাহলে সাদিয়াদের একটা, সাদিয়া হচ্ছে একটা গার্ল, তাই তো? গার্লদের একটা কি আছে? কমিটি আছে। কমিটি আছে। 3টা জিনিস দেখেন তো, 3টা দেখেন। নারী সমিতি, এটা হলো নারী সমিতি, নারী সমিতি। ওকে, এই 3টা জিনিস দেখেন। তাহলে সাদিয়া হচ্ছে একটা সরাসরি একটা মেয়ে, তাহলে এটা তো সরাসরি নাম। গার্লের মধ্যে কারা কারা আছে? গার্লের মধ্যে সাদিয়া আছে, নাদিয়া আছে, তারপরে টুকটুকি আছে, টুকটুকি, তারপরে হচ্ছে সুমাইয়া আছে। এরকম আছে কি না? তারপরে গার্ল বলতে পৃথিবীতে যতগুলো মেয়ে আছে সবগুলোকে বোঝায়, এবং এই প্রত্যেকটা নারীকে যদি আলাদা আলাদা করে বোঝায় তাহলে সেটা হয়ে যাবে প্রপার নাউন। ক্লিয়ার? এই জিনিসটা দেখেন। তাহলে গার্লটা হচ্ছে কি নাউন? তাহলে সাদিয়াটা হচ্ছে প্রপার, প্রপার। তাহলে গার্লটা হচ্ছে কি? কমন নাউন। সমিতিটা কি? এটা হলো কালেকটিভ, মানে এরা সবাই মিলে একসাথে। বোঝা গেছে? তাহলে কালেকটিভ বলতে, কি হবে? এই একটা সমিতিকে বোঝাবে, মানে হচ্ছে অনেকগুলো মেম্বার, বডি, সবার একটা কালেকটিভ। বোঝা গেছে? তাহলে প্রপার, কমন, আরেকটা হচ্ছে কালেকটিভ নাউন। হ্যাঁ, নারীবাদী সমিতি এটা। তাহলে এই কোশ্চেনটা দেখেন তো, দ্য রিভার, এই যে রিভার, এই রিভারটা কোন নাউন হবে?
এই রিভারটা কোন নাউন হবে? এই রিভার বলতে পৃথিবীর সমস্ত নদীকে বোঝায়, সমস্ত নদীকে বোঝায়, রাইট? তাহলে রিভারটা কোন নাউন হবে এখানে? কমন, গুড, সবাই বলছে কমন। হ্যাঁ, দেখি কারা কারা কি বলছে কমন। কমন বলছে সবাই, কমন কমন কমন। কমন মোতালেব হোসেন বলছে কমন, ওকে, গুড, ভেরি গুড। তাহলে এইখানে কোশ্চেনটা দেখেন তো, দ্য নীল। তার মানে হচ্ছে এখানে বলছে নীল, দ্য নাইল। দ্য নাইল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বড় নদী হচ্ছে নীল। তাহলে এখানে নীলকে ডিরেক্টলি বোঝাচ্ছে, তাই তো? কমন নাউন। প্রপার নাউন, রাইট? এটা হচ্ছে প্রপার, রাইট? নীলটা হচ্ছে কি নাউন? প্রপার নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? অ্যাবস্ট্রাক্টটা পড়ে আসি। ম্যাটারিয়াল নাউন কোনটা? ম্যাটারিয়াল। তাহলে ম্যাটারিয়াল নাউনটা কোনটা? যেটা দিয়ে উপাদান বোঝায়। উপাদান কি বোঝায়? উপাদান বোঝায়। যেমন হচ্ছে সুগার, সল্ট, এই যে এগুলো আছে না, এগুলো হচ্ছে কি ম্যাটারিয়াল নাউন, তাই তো? তাহলে সুগার ইজ দ্য কি নাউন হবে? ম্যাটারিয়াল। সল্ট হচ্ছে কি নাউন? ম্যাটারিয়াল, যেগুলো উপাদান বোঝাবে। তাহলে উপাদান যেগুলো বোঝাবে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে ম্যাটারিয়াল নাউন। ক্লিয়ার? ম্যাটারিয়াল নাউন। হ্যাঁ গৌতমরা, রাইস হতে পারে, যে যেগুলো দিয়ে উপাদান বোঝায়, এগুলো সমস্যা না, এগুলো দেখে বুঝতে পারবেন, ঠিক আছে? এগুলো এতগুলো লেখার দরকার নাই, বেশি লিখলেই প্রবলেম। এরপরে কোশ্চেন দেখেন, টিম। তাহলে এই টিমটা কোন প্রকার নাম হচ্ছে? টিম, টিমটা কোন প্রকার নাউন বলেন? টিম। যেটা দিয়ে কয়েকজন মানুষের একটা সমিতি, মেম্বার, কালেকশন বোঝাবে, তখন সেটাকে বলে কি বলে? সেটাকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? মানে সেটাকে কি বলে? সেটাকে বলা হচ্ছে কালেকটিভ নাউন, তাই না? সেটাকে কি নাউন বলে? কালেকটিভ নাউন বলে। হ্যাঁ, গুড, ভেরি গুড।
এবার অ্যাবস্ট্রাক্টটা দেখেন, অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়। যেমন হচ্ছে হিউম্যানিটি। এই হিউম্যানিটি কি দেখা যায়? তারপরে হচ্ছে মানুষের মাইন্ডকে দেখা যায়, মাইন্ড এটাকে দেখা যায়। তারপরে হ্যাপিনেস, স্যাডনেস, এগুলোকে দেখা যায়, এগুলোকে দেখা যায়। স্যাডনেস এগুলোকে দেখা যায়, সিম্প্যাথি দেখা যায়, অনেস্টি দেখা যায়। ঠিক আছে, এগুলো কি দেখা যায়? কাইন্ডনেস, কাইন্ডনেস, কাইন্ডনেস দেখা যায়। এগুলো কি দেখা যায়? লাভ, লাভকে দেখা যায়, লাভ 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 100% লাভ, লাভ 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 100% লাভ, লাভকে দেখা যায়। অ্যাফেকশন, এগুলোকে দেখা যায়, এগুলোকে দেখা যায় না। তাহলে এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনারা এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, এবার আসেন আরেকটা জিনিস হচ্ছে, এবার বলেন তো একটা কোশ্চেন দেই, দ্য অনেস্টি অফ সাদিয়া, দ্য অনেস্টি অফ সাদিয়া ইজ নোন টু অল। এই অনেস্টি কোন নাউন হবে? অ্যাবস্ট্রাক্ট, ম্যাটেরিয়াল, কমন, এখানে সবাই বলছে অনেস্টি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই দুঃখ আমি কারে দেখাই? আরে এই দুঃখ আমি কারে দেখাবো ভাই? আমি কারে দেখাবো? মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগুন জ্বলে গইয়া গইয়া। প্রিয় ভাইরা, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন আপনি লিখছেন, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, নাউন হলেই অ্যাবস্ট্রাক্ট নাউন না। ঠিক আছে, সবগুলো নাউনে অ্যাবস্ট্রাক্ট নাউন না, এটা জিনিস মনে রাখতে হবে। তাহলে আরেকটা কোশ্চেন দেই, দেখেন আরেকটা কোশ্চেন। অ্যাবস্ট্রাক্ট নাউন হয় নাই, এটা অ্যাবস্ট্রাক্ট হবে না। ক্রস, আপনার জিরো পেয়েছেন, জিরো পেয়েছেন, ডাবল জিরো, ট্রিপল জিরো, অনেক বড় গোল্লা পেয়েছেন। ওকে, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। এরপর আরেকটা কোশ্চেন দেই, এরপরে আমি ব্যাখ্যা দিচ্ছি। দেখেন, এই একটা কোশ্চেন দেখেন, দ্য সাদিয়া অফ সাইফ স্যার, দ্য সাদিয়া অফ সাইফ স্যার ইজ পপুলার। এইটা জাস্ট দেখেন, এই যে দেখেন তো সাদিয়া, আরে সাদিয়া রে, আরে সাদিয়া রে, তুই মুখ ছয় চাষ করলু রে, তোর কথা শুনি মুহি নদীর দিনু ঝাপ, ওরে নদীর দিনু ঝাপ, এখন মুখ তোলে কায়, এখন মুখ বাঁচায় কায়। সাদিয়া আমার কে বাঁচাবে? প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন। ও সাদিয়া রে, তুই মুখ ছয় চাষ করলু রে, তোর কথা শুনি মুহি নদীর দিনু ঝাপ, করে পুকুর দিনু ঝাপ, এখন মুখ তোলে কায়, এখন মুখ বাঁচায় কায়। ওকে প্রিয় ভাইরা,
আচ্ছা, এখন দেখেন এখানে সবাই দেখি কারা কারা কি বলছে। প্রপার নাউন, গুড গুড, ভেরি গুড। যারা প্রপার তাদের জন্য এক 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 বালতি ভালোবাসা। প্রপার নাউন সবাই বলছে প্রপার। শওকত জামিল বলছে প্রপার। ওকে প্রিয় ভাইরা, বুঝতে পারছি আপনারা এই জায়গায় ঝামেলা করতেছেন। ওকে, দেখেন একটা জিনিস মনে রাখেন, এই জিনিসটা দেখেন, আমি আপনাদেরকে জীবনে বহু কথা শেখাইছি, বহু কথা শোনাইছি, আপনার মন খারাপ করেন না ভাই। আমি ক্লাসের সময় অনেক কিছু বলি, এগুলো জাস্ট বলার জন্য বলা, আপনাদের মজা দিই এই বিষয়। আরেকটা জিনিস মনে রাখবেন, আমি একটা চিপা দিচ্ছি, চিপা। জাপানি ভাষায় আই লাভ ইউকে বলে চিপা দে। কি দে? চিপা দে। চিপা দে। সবাই কমেন্ট করেন, লেখেন সাইফ স্যার চিপা দে। এই চিপা দে মানে, এই চিপা দে মানে হচ্ছে, চিপা দে মানে হচ্ছে জাপানি ভাষায় এটাকে বলে আই লাভ ইউ। আই লাভ ইউ, আই লাভ ইউ মানে হচ্ছে চিপা দে। লেখেন আই লাভ ইউ চিপা। আই লাভ ইউ হচ্ছে চিপা দে। চিপা দে মানে হচ্ছে আই লাভ ইউ। জাপানি ভাষা আই লাভ ইউকে বলে চিপা দে। জাপানি ভাষা কোনো মেয়েকে কোনো ছেলে প্রপোজ করলে বলে চিপা দে, চিপা দে। চিপা দে সাদিয়া, চিপা দে সাদিয়া, তুই তুই আমার চিপা দে। ওকে, চিপা দে। ওকে, চিপা দে, চিপা দে। ওকে, একটু চিপা দে। হ্যাঁ ভাই, আমার 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 একটু চিপা দে না প্লিজ, একটু একটু চিপা দে। ওকে, ওকে, আমরা আজকে যে কাজটি করব সেটা হলো, এই চিপা, একটা সাদিয়া চিপা আছে, এইটার নাম হচ্ছে সাদিয়া চিপা। কি চিপা? সাদিয়া চিপা। সাদিয়া চিপার আগে কি থাকে? একটা দি থাকে, আর মাঝে থাকে এই চিপাটা, এই চিপাটা, আর এইখানে একটা অফ থাকে। কি থাকে? অফ। তাহলে দেখেন তো, এই দি আর অফের মাঝে যে চিপাটা আছে না, এই চিপাটা, এইটার নাম হলো সাদিয়া চিপা। এই চিপার ভিতরে যে জিনিসটা বসে এটা হলো কমন নাউন। কমন নাউন। এই নাউনটা যে নাউনই হোক, সেটা প্রপার হোক, কালেকটিভ হোক, প্রপার, প্রপার, কমন, হ্যাঁ, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, এই যে সব নাউনে যদি এইখানে ঢুকে যায়, এই চিপার ভিতরে ঢুকে যায়, এটা সাদিয়া চিপা। এই সাদিয়া চিপার ভিতরে যদি কোনো নাউন ঢুকে যায়, তাহলে এই নাউনটা হয়ে যায় কমন নাউন। ক্লিয়ার? তাহলে দেখেন প্রিয় ভাইরা, এই তাহলে দেখেন এইখানে, এই যে দেখেন দি আছে, এইখানে একটা অফ আছে, দি আর অফের মাঝে কি আছে? এখানে সাদিয়া আছে না? তাহলে এই যে সাদিয়াটা আছে, এই সাদিয়াটা কি নাউন? তাহলে কমন নাউন। তাহলে আরেকটা জিনিস, দুইটা জিনিস মনে রাখতে হবে। কমন নাউনের ক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটা হলো, দুইটা চিপা আছে, একটা হচ্ছে দি প্লাস হচ্ছে অফ, এটা একটা, আর একটা হচ্ছে নাম্বার। কোনো নাম্বার বা সংখ্যার পরে যে নাউনটা বসে, এই নাউনটা, এই দুইটা নাউন, এই যে নাউন নম্বর 1 আর এই নাউন নম্বর 2, এই দুইটা নাউন সবসময় কি হয়? এই দুইটা নাউন সবসময়, এই দুইটা নাউন সবসময় কমন হয়। কি হয়? কমন হয়। ক্লিয়ার? তাহলে নাম্বারের পরের নাউনটা আর দি নাউন অফ, অর্থাৎ দি আর অফের মাঝের চিপার নাউনটা আর নাম্বারের পরের নাউনটা সবসময় কি হবে? কমন হবে। বাবা শেষ, শেষ। এইখানে একটা জিনিস দেখেন, দ্য ওয়াটার অফ পদ্মা।
ওয়াটার, এই যে দেখেন তো ওয়াটারটা এখানে কি হবে, ওয়াটার। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়াস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। প্রিয় ভাইরা, একটা কোশ্চেন দেখেন, দ্য ক্লাস অফ সাইফ স্যার, সাইফ স্যারের ক্লাস, তাহলে এই ক্লাসটা হচ্ছে কি, এটা কি কমন নাউন, এটা কি কালেকটিভ নাউন কি না? ক্লাসটা হচ্ছে একটা কালেকটিভ নাউন হওয়ার কথা, না ক্লাস। এই যে ক্লাসটা এখানে কি হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে, এখানে কমন নাউন হয়ে যাবে। তাহলে এই যে দেখেন টু সাদিয়া, এই দেখেন টু সাদিয়া, তাহলে এই সাদিয়াটা এখানে কি নাউন হবে, প্রপার কমন কালেকটিভ। তাহলে আমরা সাদিয়া নাম শুনলেই যদি বলি প্রপার নাউন, এটা বলা যাবে না, কারণ হচ্ছে এটা হলো বেসিক কমন নাউন। ওকে ভাইরা, কোনো সমস্যা আছে কি? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? দ্য অনেস্টি অফ আছে, দ্য অনেস্টি অফ। তাহলে এই কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা ছিল কি ছিল, কোশ্চেনটা ছিল দ্য অনেস্টি অফ হাতেম তাই, হাতেম তাই, ধরেন এটা ছিল হাতেম তাই, হাতেম তাই। তাহলে অনেস্টি, আমরা জানি অনেস্টিটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনটা এখানে কমন নাউন হিসাবে ব্যবহার হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, সবাই কমেন্ট করেন। নাউন আজকে হজম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নাউন নিয়ে আমার যে টেনশন ছিল, নাউন আজকে আর নাউন থাকবে না, নাউন হজম আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, সবাই কমেন্ট করেন, সবাই, এভরিওয়ান প্লিজ প্লিজ মেক এ কমেন্ট, প্লিজ মেক এ কমেন্ট প্লিজ। বেসিকে এত প্যারা, এখনো ভিতরেই তো ঢুকলাম না ভাই। ওকে, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে, টু সাদিয়া, হ্যাঁ কমন নাউন, শেষ, অল ক্লিয়ার। সবাই জানাবেন ক্লাসটি কেমন হয়েছে, সবাই কমেন্ট করে জানান প্লিজ, দ্রুত। দ্য অনেস্টি অফ কমন, অনেস্টি অফ কমন, অনেস্টি অফ গুড, হ্যাঁ। ওকে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় ভাইরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা জিনিস মনে রাখবেন, লাইফে কখনোই হতাশ হবেন না, কোনোভাবে হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। সামনে 19তম নিবন্ধন, একটা জিনিস মনে রাখবেন, 19তম নিবন্ধনটা খুবই সিরিয়াস, খুবই সিরিয়াসলি পড়েন। 19তম নিবন্ধন আপনার জীবনে এটা আশীর্বাদ বলতে পারেন। 19তম নিবন্ধন শূন্য পদের ভিত্তিতে যদি সার্কুলার হয়, তাহলে বুঝতে পারছেন
আপনার জন্য এটা কত কঠিন হবে। 19তম নিবন্ধনের সার্কুলার যদি শূন্য পদের ভিত্তিতে হয় তাহলে আপনার জন্য এটা অনেক কঠিন হবে, অনেক কঠিন। আমরা যে 40 পাইলে পাস, এই চিন্তাভাবনা থেকে বের হয়ে আসতে হবে। কিন্তু আপনি ধরেন একটা জিনিস মনে রাখবেন, আপনারা যদি আমার ক্লাস করেন, শেষ পর্যন্ত থাকেন, আমার সুপার বুলেটিন সাজেশন যদি পড়েন এক রাতে, আমি সুপার বুলেটিন সাজেশন দিয়েছিলাম গতবার 18তম নিবন্ধনে, এক রাতে পড়ে স্টুডেন্ট হাজার স্টুডেন্ট পাস করছে সারা বাংলাদেশে। আমার সাজেশন ছড়িয়ে গিয়েছিল সারা বাংলাদেশে, এক রাতে পড়ে পাস করছে, রাতে পড়ছে সকালে গিয়ে। অনেকে আবার সকালে সাজেশন নিয়ে বিকেলে পরীক্ষা দিয়ে পাস করছে, বুঝতে পারছেন? তো যাই হোক, আমি বলি আমার টার্গেট হচ্ছে 70+ নাম্বার টার্গেট। আমি বিশ্বাস করি আপনারা যদি খুব ভালোভাবে যদি একটু ক্লাসগুলো করেন, রেগুলার নোট করেন, রেগুলার যদি পড়েন, তাহলে আপনি 70+ পাবেন। কিসের 40 তো পাবোই আমরা, এটা কোনো সমস্যাই না। কিসের 40, আমরা 70+ নাম্বার তুলতে চাই, 70+ নাম্বার তুলতে চাই। কারা কারা 70+ নাম্বার তুলতে চান একটু কমেন্ট করে জানান, আমি আপনাদের দেখতে চাই। আচ্ছা প্রিয় ভাইরা, আরেকটা আপনাদেরকে অ্যানাউন্স দেই, সেটা হচ্ছে আপনারা যারা এই কোর্সে আছেন, আমাদের একটা নতুন কোর্স রান হয়েছে। এই কোর্সটা হচ্ছে আপনার প্রাইমারি নিবন্ধন, মানে এটা 40টা প্লাস জব, এই 40+ জব প্রিপারেশন, 40টা জব মানে সকল জব প্রিপারেশন একটা প্ল্যাটফর্মে হবে। আমি দেখতেছি অনলাইনে অনেকে কী করতেছে, সমাজকর্মী একটা কোর্স, খাদ্যের একটা কোর্স, এটিও একটা কোর্স, এই সেই একটা কোর্স, সবগুলো আলাদা আলাদা কোর্স খুলে স্টুডেন্ট আমাদের বেকার ভাই বোনদের পকেট থেকে প্রচুর পরিমাণ টাকা বের করতেছে। আমি এই জন্য একটা কাজ করেছি, 40টা চাকরি প্রিপারেশন একটা কোর্সের মধ্যেই হবে। এইটার কোর্স ফি ধরা হয়েছে 350 টাকা অনলি, 350 টাকা। তার মানে হচ্ছে যতগুলো চাকরি আছে, বিসিএস প্রিলি, প্রাইমারি নিবন্ধন, এটিও, সিনিয়র স্টাফ নার্স, নন ক্যাডার, সিনিয়র স্টাফ নার্স, উপসহকারী প্রকৌশলী, তারপর ব্যাংক মন্ত্রণালয় 11তম থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরি, তারপরে হচ্ছে আপনার এটিও, তারপর হচ্ছে ইউনিয়ন সচিব, ডিসি অফিসের প্রাণী, এরপরে হচ্ছে সকল ট্যাক্স চাকরিগুলো, এবং এই সমস্ত যতগুলো চাকরি আছে সকল চাকরি হবে একটা প্রিপারেশনের মধ্যে। জাস্ট এটার নাম হচ্ছে অল ইন অন। এই প্রিপারেশনে আপনারা চাইলে আপনারা জয়েন করতে পারেন, যেহেতু কোর্স ফি খুবই কম। আপনারা যদি এই কোর্সে যেতে চান, যারা নিবন্ধনে কোর্সে আছেন, যারা আপনারা নিবন্ধনের পাশাপাশি যারা অন্যান্য চাকরি প্রিপারেশন নিচ্ছেন, যেমন আপনি বিসিএস পরীক্ষা দেবেন, তারা চাইলে কিন্তু এই ব্যাচটা জয়েন করতে পারেন, এটা খুবই ভালো হবে। আর আপনারা যারা এই নিবন্ধনের কোর্সে আছেন কিন্তু এই কোর্সে যেতে চান, আপনাদের জন্য একটা স্পেশাল অফার আছে। এই স্পেশাল অফারটা হচ্ছে, আমি বলে দিই, এটা অনেকেই, এটা আমার পক্ষ থেকে, সাইফ স্যারের পক্ষ থেকে বলতে পারেন, একটা উপহার বা একটা সার বলতে পারেন, যেহেতু আপনারা আমার স্টুডেন্ট, ঠিক আছে? আমি আপনাদেরকে একটা অফার দিচ্ছি, যদি আপনারা চাইলে আমি আপনার একটা অফার দিচ্ছি, সেই অফারে আপনি এই কোর্সে জয়েন করতে পারবেন, ঠিক আছে? এই অফারটা আপনি নিতে পারেন। স্যার ওই কোর্সটা ক্লাস টাইম সকালে আপনি যদি সকালে একটা ক্লাস করেন, রাতে একটা ক্লাস করেন, তাহলে আপনার লাইভ বুঝতেই পারছেন কোথায় যাবেন। ওই কোর্সটা আমি সকালে, আমরা ফজরের নামাজের পরে সকালে 1 ঘন্টা ক্লাস করব, ঠিক আছে? তাহলে এই কোর্সের জন্য আপনারা যারা নিবন্ধনে আছেন অ্যান্ড এই কোর্সে যেতে চান, তাদের জন্য মাত্র 250 টাকা দিবেন আপনারা। আপনার জন্য 100 টাকা স্যার, আপনার জন্য মাইনাস 100 টাকা, 100 টাকা হচ্ছে মাইনাস, ঠিক আছে? এটা হলো আপনাদের জন্য। এখন আপনারা বলবেন সাইফ স্যার পড়ায় 350 টাকা, আবার 100 টাকা স্যার, 250 টাকা। ভাই এই টাকাটা আসলে ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যে আমি চাই আপনার বেশি পরিমাণে স্টুডেন্ট পড়াইতে চাই, ঠিক আছে? তো আপনারা যারা চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা 250 টাকা দিয়ে এই কোর্সে জয়েন করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে যখন আপনার গ্রুপে জয়েন রিকোয়েস্ট করবেন, 250 টাকা সেন্ড মানি করে আপনারা ওখানে একটা দিবেন, যখন আপনি সাবমিট করবেন তখন লিখবেন 19তম নিবন্ধন ব্যাচের স্টুডেন্ট, এইটা লিখে সাবমিট করতে হবে, ক্লিয়ার? তাহলেই হয়ে যাবে। আর হ্যাঁ, অফার দিয়ে দিছি ভাই, অফার দিয়ে দিছি, সমস্যা নাই। আর আপনাদের যে সকল বন্ধু বান্ধবী, প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আপনারাই আমার সব থেকে কাছের মানুষ, কারণ আমি আপনাদেরকে পড়াই ডিরেক্ট। এই জায়গায় আমার আসার কথা ছিল না। অনেক ভাই বোন ফোন দিয়ে কান্নাকাটি করে, স্যার আপনি এত কম টাকায় পড়ান, এটা সত্যিই অবিশ্বাস্য। তো আমি বলি কি জানেন, আমি বলি যে একটা সময় তো আমার কিছু ছিল না, আলহামদুলিল্লাহ এখন ভালোভাবে থাকতে পারি, একটা বাসা আছে, বাসা ভাড়া নিয়ে, সরকার বাসা ভাড়া দেয়, তারপর একটা বিশেষ ক্যাডার,
তকমা, গ্রামে গেলে অনেকেই সম্মান করে, সেই সব কিছুই তো আছে। জাস্ট আমি আর্মি অফিসারের বাসা থেকে পালিয়ে যদি না আসতাম, আজকে কিন্তু আমি আপনাদের সামনে লেকচারটা দিতে পারতাম না। আমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে আমি পড়াশোনা করেছি, ডাচ বাংলা ব্যাংকের ভিত্তি নিয়ে আমি পড়াশোনা করেছি। আমি এগুলো অস্বীকার করতে চাই না। আমার জীবনটা এরকম এত সংগ্রামের ছিল। আমি এই জন্য আপনাদের সাথেই আছি, সবসময় কাজ করতে চাই। আমাকে অনেকে কি বলছে জানেন, অনলাইনের অনেক টিচার যারা আমাকে বলছে আমি নাকি অনলাইন মার্কেট নষ্ট করে ফেলেছি, হ্যাঁ, যে তাদের কাছে স্টুডেন্ট যাচ্ছে না। হ্যাঁ, রাজশাহীর এক টিচার সে আমাকে নিয়ে লেখা লিখছে, এটা ফাউল, কি বলবো। এই হলো অবস্থা। আমি নাকি গ্রামের চাচাতো ভাইদেরকে নিয়ে পড়াই। কি বলবো বলেন। আসলে সবই আল্লাহ তাআলার ইচ্ছা। একটা জিনিস মনে রাখবেন প্রিয় ভাইরা, হতাশ হবেন না। সবসময় মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাদের নিষেধ করেছেন আমাদেরকে, লা তাহজান লা তাখাফ লা তাকদাব লা তাসখাব। হতাশ হবেন না, চিন্তিত হবেন না, চিন্তা করবেন না, ভয় পাবেন না। অপ্রত্যাশিত অনেক কিছু আসবে, এগুলোকে ভয় করবেন না। জাস্ট আপনার স্বপ্ন, এই স্বপ্নটা বাস্তবায়নের জন্য আপনাকে এগিয়ে যেতে হবে। কোনোভাবেই হতাশ হয়ে যাওয়া যাবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা। প্রিয় ভাইরা, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া, মন থেকে দোয়া। আল্লাহ তাআলা আপনাদের সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।